দ্বিতীয় এবং তৃতীয়টা নির্বাচন সংস্কার কমিশন এবং নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবের মধ্যে দ্বৈত ক্ষমতার একটা অবস্থা দেয়, অর্থাৎ একই আসনে দুইজন সংসদ সদস্যের বিষয়টা থাকে। ন্যূনতম অগ্রগতির জন্য ভিন্ন একটা বিকল্প প্রস্তাব, পরবর্তী প্রস্তাব এনেছিলাম যে বর্তমান সংরক্ষিত 50টি আসন বহাল রেখেই এখানে অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলোর যে লক্ষ্যমাত্রা ঠিক ছিল যে তারা 33% বিভিন্ন কমিটিতে প্রতিনিধিত্ব থাকবে এবং সংসদীয় নির্বাচনগুলোতে, আসনগুলোতে নারীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও 33% একসঙ্গে পৌঁছাবে। এক্ষেত্রেও কিন্তু সরাসরি নির্বাচনের আরেকটা পদ্ধতির জায়গা আসে, অর্থাৎ আমরা একসময় হয়তো সংরক্ষিত আসনেরও কোনো প্রয়োজন পড়বে না যদি সত্যিকার অর্থেই আমরা সরাসরি নারীরা ব্যাপকভাবে মনোনীত হন এবং সেখানে একটা ভারসাম্যমূলক জায়গা তৈরি হয়ে যায়। তো সেই জায়গা থেকে এখানে যে প্রশ্নটা ছিল যে আমরা প্রস্তাব করেছিলাম যে এই নির্বাচনে 20 ভাগ এবং পরবর্তী নির্বাচনগুলোতে এটা ধীরে ধীরে ক্রমান্বয়ে বৃদ্ধি করা। এই বিষয়ে আসলে ন্যূনতম একটা ঐকমত্যের জায়গা এখন যাওয়া হচ্ছে যে সংরক্ষিত 50টি আসন বহাল রেখে এইবারের নির্বাচনে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট, সেটা 7% প্রস্তাব করা হয়েছিল। এখানে কিছু দল বিএনপি তারা প্রস্তাব করছেন, বিএনপি সহ, যে তারা 5%-এর মধ্যে এতে থাকতে চান এইবারের জেন্টলম্যান এগ্রিমেন্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর আগামী নির্বাচনে পরবর্তী নির্বাচন, সংবিধান সংশোধন করে যে পরবর্তী নির্বাচন হবে, সেইখানে ন্যূনতম 10% রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিতে বাধ্য থাকবে, অর্থাৎ 300 আসনের মধ্যে ন্যূনতম 30টি আসন তারা বাধ্য থাকবে এবং প্রতিটি নির্বাচনে 5% করে ইনক্রিজ, মানে বৃদ্ধি হতে থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত এটা 33% উন্নীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে এই বৃদ্ধি অব্যাহত থাকবে। এটা বাধ্যতামূলক জায়গায় 43 সাল পর্যন্ত যেহেতু এখন আইন করা আছে যে সংরক্ষিত থাকবে, তার আগেই যদি এই পর্যায়ে উন্নীত হয় তাহলে সংরক্ষিত আসনের হয়তো আর প্রয়োজনীয়তার জায়গাটা ধীরে ধীরে লোপ পাবে। আমরা যতগুলো বিষয়ে ন্যূনতম ঐকমত্য প্রতিষ্ঠিত হচ্ছে সেইগুলোর মোতাবেক আমরা জুলাই জাতীয় সনদ হওয়া দরকার। তবে ঐকমত্যের জায়গায় জনগণের আকাঙ্ক্ষাটা হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টিতে যা অপরিহার্য, ক্ষমতার ভারসাম্য তৈরির জন্য যা অপরিহার্য, সেই সব প্রশ্নে আমাদের ঐকমত্য তৈরি হওয়া দরকার। সেই সব প্রশ্নে যদি ঐকমত্য না হয় তাহলে জাতীয় সনদের মানুষ যা প্রত্যাশা করে, অভ্যুত্থান যে দাবি, যে লক্ষ্য আমাদের সামনে হাজির করেছে, সেটা অর্জন করা হবে না। কাজেই সমস্ত রাজনৈতিক দলকেই মানে ক্ষমতার ভারসাম্য তৈরির জন্য যা অপরিহার্য এই প্রশ্নগুলোতে ঐকমত্য হওয়া দরকার এবং জুলাই জাতীয় সনদ আদৌ শেষ পর্যন্ত মানুষের প্রত্যাশা পূরণ করেছে কিনা সেটা এই মানদণ্ড দ্বারাই শেষ পর্যন্ত এটা বিচার হবে। এবং সে কারণে আমাদের অবস্থান হচ্ছে আমরা শেষ পর্যন্ত দেখব জুলাই জাতীয় সনদে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি এবং জবাবদিহিতার জন্য অপরিহার্য সংস্কারগুলোতে আমরা ঐকমত্য হতে পারছি কিনা।